আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় ভালো আছি। মহান রব্বুল আলামিন আমাকে ভালো রেখেছে, এই জন্য আল্লাহ পাকের কাছে আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটি বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম, কথা বলতে আসলাম, জানাতে আসলাম। বিষয়টা হচ্ছে এরকম, গত 5ই আগস্ট সাবেক সরকারের পতনের পরে এদেশে বহু কিছু হয়েছে, ভালো মন্দ দিয়ে অনেক কিছু হয়েছে। নতুন সরকার গঠিত হয়েছে, সেই সরকার এখনও পর্যন্ত ভালো ভালো কাজ করছে আমাদের জানা মতে। একটি ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মনের যে ব্যথা, সেই ব্যথার কিছু অংশ আপনাদের কাছে একটু তুলে ধরার জন্য কিন্তু আমি মূলত এই ভিডিওটাতে আসলাম। আপনারা জানেন যে আমি একজন ছোটোখাটো একটু কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করি। একদম ছোট। আমি যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো কিন্তু এডিট করার সময় কিন্তু আমার নেই। যাই করি না কেন সেটা যেভাবে করি ওইভাবেই আপনাদের মাঝে কিন্তু আপলোড করি। বিষয়টা হচ্ছে, বিগত স্বৈরাচার শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা সরকারের আমলে আমার বংশের, আমার কাকা একটা কিন্তু শহীদ হয়, তার নাম হচ্ছে শাহিন। সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করত, কিন্তু কোনো সামনে থেকে না। যতটুকু করত মানুষই জানতো যে এই পরিবারের ছেলে, সে এই পরিবারের ছেলে, এই পরিবার থেকে বাংলাদেশ আওয়ামী লীগ করার কথা না, এরকম একটা পজিশনে সে দল করত বা সম্মতি ছিল। আমার এই কাকা শীতের সময়, একটু শীতের সময়, মানে একটা দোকানে বসেছিল। কে বা কারা সোর্স হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন গ্রাম পর্যায়ে যে সমস্ত সোর্স ছিল, সেই সোর্সে ফোন দেওয়ার সাথে সাথেই কিন্তু পুলিশ আসতো। ভালো মন্দ বিচার করার আগেই কিন্তু তাকে ধরতো, পিটাতো, টাকা পয়সা নিতে, এরকম একটা বিষয় ছিল। আমার কাকাও কিন্তু তার থেকে কিন্তু বাইরে যায়নি। সেই সময়কার যে দুজন সোর্স ছিল, সেই দুজন সোর্স তাদের কোন কারণে, কোন আশায়, কোন লোভে তারা আমার এই শাহিন কাকাকে তৎকালীন পুলিশের কাছে ধরিয়ে দিল। পুলিশ যখন তাকে ধরে, তখন সে একটা গর্তের ভিতরে পড়ে যায়। একটা টিউবওয়েলের যে পানি যায়, সেই টিউবওয়েলের যে পানি যাওয়ার একটা গর্ত, সেই গর্তের ভিতরে কিন্তু দৌড় দিয়ে পালিয়ে পড়ে যায় এবং সে ভিজে যায়। ওই ভিজে অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যায় আমাদের পার্শ্ববর্তী, আমাদের মহিলা কলেজের পাশে ভাটারামতলা বাজারে বা দিঘির পরে এরকম কোনো একটা জায়গায় আমার সেই কাকাকে বেদম মারপিট করা হয়। সেই মারপিটের শিকার হয়ে এক পর্যায়ে উনি সেন্সলেস হয়। আবার যখন সেন্সে এসে ভোর রাত্রির দিকে ওকে আবার পিটাইছে। এরকম সময় তৎকালীন ছাত্রলীগের নামধারী যে ক্যাডার, সেই ক্যাডার এবং তার বাবা, এই দুইজনের উপস্থিতিতে সেখানে কিন্তু একটা মার হয়। সেই কাকারকে মারে এবং কোনো এক পর্যায়ে তার এক পা একেবারে ভেঙে দেয়। কাকা আমার কাছে বলেছে যে এক ইটের পরে এই পা দিয়ে আর এক ইটে বাড়ি মেরেছে, এরকম আমার মনে হয়েছে, কিন্তু আমার চোখটা বাঁধা ছিল। তবে যাদের কথা বলছি তারা কিন্তু ওই সময় তাদের কণ্ঠ শুনে সে চিনেছে যে এই লোকগুলো ছিল। সেই দাপুটে অবস্থায় যখন এই সোর্সটা ধরিয়ে দিল, তাকে পিটানো হলো, তার পা ভেঙে দেওয়া হলো। ভোর রাত্রে কিন্তু ওনাকে যশোর জেনারেল হসপিটালে ভর্তি করা হয়। কাউকে দেখা করতে দেয়নি। সেই ভিজা কাপড় অবস্থায় কিন্তু সে পানি চেয়েছে,
পানি পান করার জন্য পানি চেয়েছে, সেই পানিও কিন্তু সেই তৎকালীন সেই পুলিশে কিন্তু দেয়নি। হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে ভর্তি করে দিচ্ছে, কিন্তু ডাক্তার দেখানোর মতন কোনো পরিবেশে নেই, কোনো ওষুধ তাকে সেই আমি যখন গেছি সকাল সম্ভবত 8:30 বাজে, সেরকম সময় গেছি, তখনও কিন্তু তাকে একটা ওষুধ দেওয়া হয়নি, কোনো কিছু না। আমি যখন গেছি তখন আমাকে দেখে তার মনটা অনেক ভালো হয়েছে, একটু ভালো লেগেছে। আমারে বলল যে কাকা আমারে এখনও পর্যন্ত একটু পানিও দিইনি, আমার একটু ওষুধও দিইনি, আর আমার পাটা একবার ভেঙে দিয়েছে, তা আমার জন্য দোয়া করো। এই করে কান্নাকাটি করছে, আর থরথর করে সেই শীতে সে কিন্তু তখন সে কাঁপাকাঁপি করছে। পরিবারের পক্ষ থেকে কিন্তু সেদিনকে সেখানে যাওয়ার মতন কেউ দুঃসাহসটা করিনি। আমি তখন গিয়েছি। আমি আমার মনের সাহস হোক আর ভালোবাসায় হোক, ক্ষতিগ্রস্ত যাই হই না কেন, সেটাকে মাথায় রেখে কিন্তু আমি সেদিন আমার সেই কাকাকে দেখতে গেছি। পুলিশ আমাকে প্রথমে ঢুকতে দেয়নি, এক পর্যায়ে অনেক কথা বলার পরে আমাকে ঢুকতে দিচ্ছে, সময় দিচ্ছে মাত্র 2 থেকে 3 মিনিট। এই 2 থেকে 3 মিনিটের যে কথা হয়েছে আমার কাকার সাথে আমার, সে কথাগুলো আমার খুব হৃদয়ে ছুঁয়ে যাওয়া কথা। কাকা দীর্ঘদিন ওই অবস্থায় কারাভোগ করেছে, ওই অবস্থা, ওই ঠ্যাং ভাঙা অবস্থায়, ওই অসুস্থ অবস্থায় কারাভোগ করেছে। সেই অবস্থায় আমার ওই কাকার টেনশনে, কাকার চিন্তায় কিন্তু আমার সে দাদিও স্ট্রোক করে মারা গেছে। আমার ফ্যামিলিতে আরও কাকারা যারা আছে, একটা ফ্যামিলিতে দ্বন্দ্ব থাকতেই পারে, সেটা হচ্ছে আলাদা জিনিস, কিন্তু আমার যারা কাকারা আছে তারা কেউ অনেকগুলো মামলার আসামি, অনেক কাকারাই এই মামলার আসামি, বিভিন্ন মামলার আসামি হয়েছে এই সরকারের আমলে। এই কথাগুলো কেন বলছি? কথাগুলো বলছি, দেশ যখন নতুন করে স্বাধীন হলো, 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগের মাধ্যমে দেশ যখন স্বাধীন হলো, এই স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন ধরনের কর্মকাণ্ড কিন্তু করে বেড়াচ্ছে। আমিও সেই দলে একজন আছি, এখনও করে বেড়াচ্ছি। বিভিন্ন সংগঠনের সাথে ভালো কাজগুলো করার চেষ্টা করেছি, যাতে কারো কোনো ক্ষতি না হয়। আমার ইউনিয়নে কিন্তু কোনো ক্ষতি হয়নি। আমি কয়েকটা ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। আমার ইউনিয়নে কিন্তু তেমন কোনো ক্ষতি হয়নি। যাই হোক, তো এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 5ই আগস্ট স্বাধীনের পরে এখনও পর্যন্ত আমার সেই কাকার কবর জিয়ারত করা বা কাকার জন্য দোয়া করা বা কাকার কথা কারো মনে আছে কিনা আমার জানা নেই। তবে এই ধরনের যারা শহীদ হয়েছে তাদের পাশে গিয়ে এখনও পর্যন্ত দলের পক্ষ থেকে দাঁড়িয়েছে কিনা, ব্যস্ততার কারণে দাঁড়িয়েছে কিনা তাও জানি না। তবে আশা রাখি যে দলের যে সর্বোচ্চ নীতি নির্ধারক যেনারা আছেন, অবশ্যই তেনারা এই সমস্ত শহীদ পরিবারের দিকে অবশ্যই তাকাবেন, বা এই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় হয়তো কিছু একটা করবেন। এই শহীদ পরিবারে যে সমস্ত লোকজন আছে তাদের যে মামলা মোকদ্দমাগুলো আছে তাদের ব্যবস্থা করবেন। ক্ষতিগ্রস্ত কিন্তু অনেকেই হয়েছে ইউনিয়নের তথা সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল যারা করেছে, সরকার বিরোধী যারা দল করেছে, তারা সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত। তো আমার ইউনিয়নে আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত, আমাদের মতন এর শহীদ পরিবার কিন্তু আর কেউ নেই। হয়তো সুবিধা কেউ ভোগ করছে, কেউ করছে না, সেটার থেকে নাই গেলাম। তবে দলের যারা নীতি নির্ধারক আছেন, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে যারা আছেন বা আরও উচ্চ পর্যায়ে যারা আছেন, তারা অবশ্যই সিদ্ধান্ত নেবেন যে এই মামলাগুলো বা এই শহীদ পরিবারের প্রতি একটু দিক নির্দেশনা, একটু নেক নজর দেবেন, এমনই কিন্তু একটা আশা রাখি। পাশাপাশি যে কথা বলছিলাম যে আমার সেই দাদি সেই কাকার জন্য স্ট্রোক করে মারা গেছে, আর যে শাহিন কাকা যিনি ছিলেন, সেই ভদ্রলোক আমার জানা মতে একজন মিশুক লোক, একজন জনপ্রিয় লোক ছিলেন। তিনি কিন্তু কোনো ওই যে এমনি সমর্থন করতেন, জাতীয়তাবাদী দল সমর্থন করতেন, তেমন কোনো হাইলাইটসে কোনো রাজনীতি করতেন না। অন্যান্য কাকারা যেরকম আছে তারা যেরকম রাজনীতি করে বা আমিও যতটুকু সামনে পরে যাই চেষ্টা করি, ততটুকু কিন্তু তিনি ছিলেন না। পরিবারের জাতীয়তাবাদী দল করে পরিবারের সবাই, সেটা ঠিক আছে, কিন্তু উনি কিন্তু ওইভাবে ছিলেন না। এটা অত্যন্ত আবেগ থেকে বলছি, মন থেকে বলছি যে একটু হলেও খারাপ লেগেছে যে দলের এখনও পর্যন্ত দল কত কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, তা ইউনিয়নে একজন মাত্র শহীদ হলো এই স্বৈরাচার হাসিনা সরকারের পুলিশ, এই পেটুয়া পুলিশ বাহিনীর হাতে। তো তার কবরস্থানে এসে
একটু দোয়ার আয়োজন, একটু জিয়ারতের করার সময় এখনও পর্যন্ত হয়নি। যাই হোক, ইনশাআল্লাহ হবে, আশা করি অবশ্যই সেরকম একটা কিছু এই দল থেকে নেওয়া হবে। যে কথাগুলো বলছি আপনাদের যদি কারো খারাপ লেগে থেকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা এই স্বৈরাচার খুনি হাসিনার আবারও বলছে, এই খুনি হাসিনার পক্ষে সেদিককার যারা সোর্সগিরি করেছে, সেই ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারি যাই ছিল না কেন, নামধারী চোর ডাকাত প্লাস তার বাপ, যারা ওই কাকার পাটা ভেঙে দিয়েছে, তার বিচার চাই। আমার পরিবারে অন্য একজন চাইতে পারে কি না পারে সেটা আছে তার ব্যাপার। তবে আমি তাদের ভাতিজা হিসেবে, তাদের সন্তান হিসেবে আমি আমার কাকা হত্যার বিচার চাই। ওই দিনকে ওই সোর্সের বিচার চাই। ওই দিন যারা যে সোর্সগিরি করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। ওই দিন যারা এই কাকাকে মেরেছে, সেই পুলিশ বাহিনী মানে একটা মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করেছে, তাকে মারেছে, শেষ মতো জীবনটাই চলে গেছে, সেই পুলিশকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমি আবারও বলছি, আমার এই দলের নীতি নির্ধারক যারা আছেন, কর্মীরা যারা আছেন, সবাই কাকার আত্মার মাগফিরাত কামনা করে অবশ্যই দোয়া করবেন। আর যদি পারেন এসে অবশ্যই আমার দাদির কবর সেখানে আছে, আমার কাকার কবরও আছে সেখানে, আপনারা যদি পারেন সময় করে একটু আসবেন। আর এই কথাগুলো বললাম, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি কোনো কথায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। সর্বশেষ কথা হচ্ছে যে বিচার চাই এই খুনি হাসিনা সহ তৎকালীন সেই দিন সোর্স এবং এই ছাত্রলীগ, এদেরকে বিচার এদের করতে হবে। বিচার না করে, আজকে বিচার না করলে আল্লাহর আরশ পর্যন্ত আমাদের এই দাবি থেকে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।